সামান্য একটু বৃষ্টি আর তাতেই পুরো চট্টগ্রাম শহর রীতিমতো পানির নিচে তলিয়ে গেছে। মেগা প্রকল্পের নামে নগরবাসীর জীবনে এ কেমন ভয়ঙ্কর ভোগান্তি নেমে এলো। মঙ্গলবার সকাল থেকে হঠাৎ শুরু হওয়া গুড়ি বৃষ্টিতেই চরম বিপর্যয়ে পড়েছে বন্দর নগরী চট্টগ্রাম। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবহাওয়া অফিস মাত্র ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। অথচ এই সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানিতে পুরোপুরি তলিয়ে গেছে শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবর্তক মোড়। সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইফতিখার উদ্দিন আহমেদ চৌধুরী এই পরিস্থিতির জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন, প্রবর্তক এলাকার পাশে জলাবদ্ধতা নিরসনের কাজ চলছে, আর সিডিএ এর সেই কাজের কারণেই সাময়িকভাবে পানি চলাচলের পথ পুরোপুরি বন্ধ হয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে শুধু প্রবর্তক মোড় নয়, এই জলাবদ্ধতা ছড়িয়ে পড়েছে নগরীর রহমতগঞ্জ, কাতালগঞ্জ এবং মুরাদপুর এলাকাতেও। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি রাস্তায় আটকে এক ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করেছে। সাধারণ মানুষের দুর্ভোগ এখন একেবারে চরমে পৌঁছেছে। এদিকে এই জলাবদ্ধতার সবচেয়ে বড় শিকার হচ্ছেন সাধারণ পথচারী ও যাত্রীরা। রাস্তায় পানি জমে যাওয়ায় হেঁটে যাওয়ার কোনো উপক্রম নেই। আনিসুজ্জামান দুলাল নামের এক ভুক্তভোগী পথচারী জানিয়েছেন, প্রবর্তক এলাকার সড়কে পানির কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এবং চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। আর এই ভয়ঙ্কর বিপদের সুযোগ নিচ্ছে এক শ্রেণীর অসাধু পরিবহন চালক। মানুষ যখন বাধ্য হয়ে রিকশায় উঠছেন তখন তাদের পকেট কাটা হচ্ছে। মাত্র ৩০ টাকার ভাড়া এখন জোর করে ৫০ থেকে ৬০ বা ১০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। অসহায় মানুষ বাধ্য হয়েই এই জুলুম মেনে নিচ্ছেন। মাত্র ১০ মিলিমিটার বৃষ্টি যদি শহরের এই বেহাল দশা করে, তবে ভারী বর্ষণে কি হবে? জলাবদ্ধতা নিরসনের নামে চলা এই উন্নয়ন কাজ কি তবে নগরবাসীর গলার কাটা হয়ে থাকবে? এমন পরিস্থিতি চলতে থাকলে চট্টগ্রামের জনজীবন খুব শিগগিরই চরম হুমকির মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।